কি ব্যাপার? তুমি এসব মুছতেছো কেন? হ্যাঁ, আমি মুছতে বলেছি। আর এই যে আপনাকে আমি বাজার করার জন্য কখন পাঠিয়েছিলাম? সকাল 9:30টায়। আর আপনি এখন আসছেন? বাজার করতে এত সময় কেন লেগেছে? হ্যাঁ, আর আমি লিস্টে যা যা লিখে দিয়েছিলাম সব এনেছেন তো? হ্যাঁ, বাজার লিস্টে যা যা ছিল সব কিছুই আনছি। আর এই টাকা বাঁচছে। বাজার করে যত টাকা ফিরেছে সব আমাকে দিয়ে দিয়েছেন তো? নাকি টাকা আবার নিজের পকেটে ঢুকিয়ে রেখেছেন? আমি কিন্তু লিস্ট দেখে দেখে প্রতিটা বাজারের হিসাব নিব। তারপর যদি ধরা খান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। তাই আগেই বলছি, যদি টাকা আপনি আপনার পকেটে সরিয়ে রাখেন না, তাই ভালো মতো বলছি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন, নয়তো খুব খারাপ হবে। এটা তুমি কেমন কথা কইতাছো? আমার কি তোমার চোর মনে হইতাছে? কাজের লোকদের যদি বাজার করতে বলি তাহলে তারা 1000 টাকার বাজার করে 200 টাকা নিজের পকেটে রেখে দেয়, আর বাসায় এসে কি বলে জানেন? 1200 টাকা খরচ করেছে। আর যখন আমি লিস্ট দেখে নিজে হিসাব করি তখন ধরা খেয়ে যায়। আর আমি যেহেতু এতগুলো কথাই বললাম, আর আপনি যদি টাকা না সরিয়ে থাকেন তাহলে তো আপনার গায়ে লাগার কোনো কথাই না, তাই না ভাইয়া? আচ্ছা, আপনার হাতে ওই ব্যাগটার মধ্যে কি রাখা যাচ্ছে? তুমি তো এবারে নতুন বউ। আসলে রাশেদ যে বিয়ে করছে এটা তো আমরা কেউই জানতাম না। নতুন বউ হিসেবে তো আমাদের কাছে একটা উপহার পাও। আর আমরা যদি জানতাম তাহলে খালি হাতে আসতাম না, তোমার জন্য উপহার নিয়ে আসতাম। বাজারে গেছিলাম কিন্তু কাপড়ের দোকান কোথাও খুঁজে পাইতেছিলাম না, যার কারণে আমার খুব দেরি হয়ে গেছে। আমার জন্য শাড়ি কিনেছেন? কই দেখি। না, আরে খুইলা দেখো, যদি পছন্দ না হয় বদলা দিব কইছে বেটায়। ঠিক আছে, দেখি আপনি আমার জন্য কেমন শাড়ি এনেছেন।